বঙ্গোপসাগর ও উত্তর পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়ন্ত্রণ জোরালো করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। মূলত বাংলাদেশ ও চীনের গতিবিধির উপর নজরদারি বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও সংবাদ প্রতিদিন থেকে এ তথ্য জানা যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার না হয়ে একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই এই ঘাঁটি কার্যকর করা হবে। এখানে প্রায় 100 জন নৌ কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন। নতুন এই ঘাঁটিতে বড় যুদ্ধজাহাজের পরিবর্তে দ্রুতগতি সম্পন্ন ছোট যুদ্ধজাহাজ ব্যবহার করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট, নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট, CRN-91 গান এবং নাগাস্ত্র সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন নামে আত্মঘাতী ড্রোন। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মির ক্রমবর্ধমান উপস্থিতি ভারতকে ভাবিয়ে তুলছে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং সমুদ্র পথে অনুপ্রবেশ ঠেকাতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা প্রদানকারী হিসেবে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে চায় ভারত। বর্তমানে ঘাঁটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি চলছে, তবে ঘাঁটির আনুষ্ঠানিক নাম কিংবা উদ্বোধনের তারিখ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।